প্রিয় একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীরা এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আগের ভিডিওতে আমি তোমাদের ইতিহাস সাবজেক্টের প্রথম অধ্যায় রাষ্ট্রের প্রকৃতি ও রাষ্ট্রযন্ত্র এই অধ্যায়ের বাছাই করা 3টি 8 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করেছি। আজকের ভিডিওতে তোমাদের প্রথম অধ্যায়ের আরো কিছু 8 মার্কের এবং 4 মার্কের বাছাই করা অর্থাৎ সাজেস্টিভ প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করব। অর্থাৎ আগের ভিডিও এবং এই ভিডিওর মাধ্যমে তোমাদের ইতিহাস সাবজেক্টের প্রথম অধ্যায় রাষ্ট্রের প্রকৃতি ও রাষ্ট্রযন্ত্র কমপ্লিট হচ্ছে। তাই যারা আগের ভিডিওটি দেখোনি, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, দেখে নেবে, তারপরে তোমরা এই ভিডিওটি দেখবে। আজকের আলোচনার প্রথম প্রশ্ন, আকবর কেন মনোশব্দারি প্রথা প্রবর্তন করেন? এই প্রথার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। প্রশ্নটি 4+4 অর্থাৎ 8 মার্কের কোশ্চেন। উত্তর, মোগল সম্রাট আকবর তার শাসনকালে যে সকল শাসনতান্ত্রিক পরীক্ষা নিরীক্ষা করেন তার মধ্যে অন্যতম ছিল মনোশব্দারি প্রথা প্রচলন। মনোশব কথার অর্থ হলো পদমর্যাদা বা র্যাঙ্ক। এই পদমর্যাদা দান অধিকারী ব্যক্তিরা মনোশব্দার নামে পরিচিত। এবার পয়েন্টস করবে মনোশব্দারি প্রথা প্রবর্তনের কারণ। 1577 সালে আকবরের মনোশব্দারি প্রথার চালুর ক্ষেত্রে একাধিক কারণ বিদ্যমান ছিল। যেমন প্রথম পয়েন্টস করবে রাজকর্মচারী সংগঠন। আকবরের মনোশব্দারি প্রথা প্রবর্তনের মুখ্য উদ্দেশ্য মোগল সামরিক ও অসামরিক রাজকর্মচারীদের সংগঠিত করা। দ্বিতীয় পয়েন্টস করবে জাগিরদারদের দুর্নীতি। মনোশব্দারি প্রথা প্রবর্তনের অন্যতম কারণ ছিল জাগিরদারদের দুর্নীতি রোধ। কেননা সুলতানি আমলে নিজ নিজ এলাকায় জাগিরদারেরা তাদের নিজেদের ক্ষমতা বৃদ্ধি করতে থাকে। তৃতীয় পয়েন্টস করবে সামরিক বাহিনীর ত্রুটি। এই ব্যবস্থা প্রবর্তনের সময় মোগল সামরিক বাহিনীতে বেশ কিছু ত্রুটি ছিল। এই ত্রুটি দূর করার জন্য আকবর মনোশব্দারি প্রথা প্রবর্তন করেন। চতুর্থ পয়েন্টস প্রশাসনিক কাঠামো গঠন। আকবর তার শাসনকালে প্রশাসনিক ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য বা উন্নত করার জন্য এক নতুন সংস্কারের প্রয়োজন হয়, যার পরিণতি হলো মনোশব্দারি। এবার প্যারা চেঞ্জ করে লিখবে, এছাড়া আকবরের মনোশব্দারি প্রথা প্রবর্তনের অন্যান্য কারণগুলি হলো সরকারের আইন বৃদ্ধির প্রচেষ্টা, জাগিরদারদের ক্ষমতা হ্রাস, তুর্ক আফগান যুগের অনুপ্রেরণা প্রভৃতি। আমি তোমাদের সেকেন্ড সেমিস্টারের প্রত্যেকটি সাবজেক্টের অধ্যায় ভিত্তিক সাজেস্টিভ প্রশ্ন তার উত্তর নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। পরবর্তীতে কোন সাবজেক্ট নিয়ে আলোচনা করলে তোমাদের সুবিধা হবে তা আমাকে কমেন্ট করে জানাবে। এবার পয়েন্টস করবে মনোশব্দারি প্রথার বৈশিষ্ট্য। আকবর প্রবর্তিত মনোশব্দারি প্রথার বেশ কিছু বৈশিষ্ট্য ছিল। যেমন প্রথম পয়েন্টস করবে নগদ অর্থ বেতন। এই ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য ছিল নগদ অর্থ বেতন প্রদান করা। তবে অনেককে জায়গির প্রদানের মাধ্যমেও বেতন দেওয়া হতো। তোমরা যারা একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের বাংলা, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান ও শিক্ষাবিজ্ঞান সাবজেক্টের অধ্যায় ভিত্তিক সাজেস্টিভ প্রশ্নের নোটস অর্থাৎ PDF নিতে চাও, তারা ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। দ্বিতীয় পয়েন্টস করবে সৈন্য পোষণ। প্রতিটি মনোশব্দারকে তার পদমর্যাদা অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক পদাতিক ও অশ্বারোহী সৈন্য রাখতে হতো। তৃতীয় পয়েন্টস করবে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ। যোগ্যতার ভিত্তিতে মনোশব্দারদের নিয়োগ হলো এই প্রথার অন্যতম বৈশিষ্ট্য। চতুর্থ পয়েন্টস সম্রাটের চূড়ান্ত কর্তৃত্ব। এই ব্যবস্থার মুখ্য বৈশিষ্ট্য হলো মনোশব্দারদের উপর সম্রাটের চূড়ান্ত কর্তৃত্ব থাকতো। মনোশব্দারদের নিয়োগ, পদোন্নতি, অপসারণের নিয়ম, পদোন্নতি, অপসারণ প্রভৃতি সম্রাটের ইচ্ছাই হতো। পঞ্চম পয়েন্টস অসামরিক দায়িত্ব প্রদান। সামরিক দায়িত্ব ছাড়া বেশ কিছু অসামরিক দায়িত্ব মনোশব্দারদের পালন করতে হতো। ষষ্ঠ পয়েন্টস করবে দাগ ও হুলিয়া ব্যবস্থা। এই প্রথাকে পুনঃপ্রবর্তন করায় আকবর দাগ ও হুলিয়া প্রথার প্রবর্তন করেন। এই পর্যন্ত এইভাবে লিখলেই তবেই কিন্তু ফুল মার্কস পাবে। পরের প্রশ্ন, পারস্যের ক্ষত্রপ বা স্ট্র্যাটপ সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটি তোমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষায় আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। প্রশ্নটি 8 মার্কের জন্য অথবা 4 মার্কের জন্য ভেরি ইম্পর্টেন্ট।
পয়েন্টস করবে পারস্যের স্ট্যাট আপ। খ্রিস্টপূর্ব যুগে প্রাচীন গ্রীসে যেসব শক্তিশালী সাম্রাজ্যের উত্থান ঘটেছিল সেগুলির মধ্যে অন্যতম ছিল পারস্যের অ্যাকিমেনীয় সাম্রাজ্য। এই সুবিশাল সাম্রাজ্য সর্বদা কেন্দ্রীয় আধিপত্য বজায় রাখা এবং সারা দেশে সুশাসন প্রতিষ্ঠার প্রয়োজনে পারস্য সাম্রাজ্যে আর্মেনীয়, মিডীয়, ব্যাক্ট্রীয় প্রভৃতি প্রাদেশিক শাসন ব্যবস্থা গড়ে উঠেছিল, যা স্ট্যাট-আপ ব্যবস্থা নামে পরিচিত। পয়েন্টস করবে অর্থ। স্ট্যাট-আপ শব্দটি গ্রিক শব্দ স্ট্যাটোপিয়া থেকে সৃষ্ট, যার অর্থ প্রাচীন পারস্যের প্রদেশ। নেক্সট পয়েন্টস, স্ট্যাট-আপের আত্মপ্রকাশ। স্ট্যাট-আপ ছিল প্রাচীন আকিমেনীয় বা পারস্য সাম্রাজ্যের প্রদেশ বা প্রশাসনিক একক। শাসন পরিচালনার সুবিধার্থে বিশাল আকিমেনীয় সাম্রাজ্যকে ক্ষুদ্র, বৃহৎ প্রশাসনিক এককে ভাগ করা হতো। এই অঞ্চলগুলির নাম ছিল স্ট্যাট-আপ। পার্সিক সম্রাট মহান কাইরাসের সময় থেকে পারস্যে ব্যাপক মাত্রায় স্ট্যাট-আপের আত্মপ্রকাশ ঘটে। এবার পয়েন্টস করবে কার্যাবলী। স্ট্যাট-আপি বা প্রদেশের প্রধান শাসক হিসাবে স্ট্যাট-আপদের বিভিন্ন কাজের দায়িত্ব পালন করতে হতো। যেমন প্রথম পয়েন্টস, কর আদায়। স্ট্যাট-আপকে তার সংশ্লিষ্ট শাসন অঞ্চল থেকে কর আদায় করে তা সরকারি কোষাগারে জমা দিতে হতো। দ্বিতীয় পয়েন্টস করবে সেনা নিয়োগ। স্ট্যাট-আপরা যুদ্ধ পারদর্শী ব্যক্তিকে সেনাবাহিনীতে নিয়োগ করত এবং সামরিক ব্যবস্থা রক্ষণাবেক্ষণ করত। তৃতীয় পয়েন্টস করবে বিচার কার্য। স্ট্যাট-আপ ছিলেন তার প্রশাসনিক অঞ্চলের বিচার বিভাগের প্রধান, তাই তাদের পৌর এবং ফৌজিদারি উভয় অপরাধের বিচার করতে হতো। চতুর্থ পয়েন্টস, বিদ্রোহ দমন। স্থানীয় এবং আভ্যন্তরীণ বিদ্রোহ বা বিশৃঙ্খলা দমন করার জন্য স্ট্যাট-আপরা মুখ্য ভূমিকা পালন করত। লাস্ট পয়েন্টস, পঞ্চম পয়েন্টস, অন্যান্য কার্যাবলী। নিরাপত্তা, আক্রমণ প্রতিরোধ, আমলা নিয়োগ, বার্ষিক বিবরণ পেশ প্রভৃতি গুরুত্বপূর্ণ কাজ স্ট্যাট-আপদের করতে হতো। এই পর্যন্ত। পরের প্রশ্ন, জিয়াউদ্দিন বারনী বর্ণিত সুলতানি যুগের নরপতিত্বের আদর্শ কি ছিল? প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। এই প্রশ্নটিও 4 বা 8 এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ভূমিকা বলে পয়েন্টস করবে। সুলতানি যুগের সর্বাধিক উল্লেখযোগ্য ঐতিহাসিক ও রাষ্ট্রনীতিবিদ জিয়াউদ্দিন বারনী তার লেখা ফতোয়া-ই-জাহানদারি গ্রন্থে রাষ্ট্রের প্রকৃতি আলোচনার পাশাপাশি নরপতিত্বের আদর্শ সম্পর্কেও তার মতামত ব্যক্ত করেছিলেন। পয়েন্টস করবে জিয়াউদ্দিন বারনী বর্ণিত সুলতানি যুগের নরপতিত্বের আদর্শ। নরপতিত্বের আদর্শ সম্পর্কে জিয়াউদ্দিন বারনী যেসব বিষয় তুলে ধরেছেন সেগুলি হলো: 1 নম্বর পয়েন্টস, ঐশ্বরিক অনুমোদন। বারনী এক সর্বশক্তিমান এবং রাজতন্ত্রের ধারণা প্রচার করেছেন। তার মতে সুলতান স্বয়ং জিল্লুল্লাহ বা ঈশ্বরের ছায়া এবং তার কর্তৃত্ব স্বয়ং ঈশ্বরের থেকে প্রাপ্ত। পরে পয়েন্টস করবে ইসলামিক কর্তৃত্ব পালন। বারনী সুলতানকে তার শাসন কাজে ইসলামকে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন। তিনি রাষ্ট্রশক্তির প্রয়োগ ঘটিয়ে ইসলামের আদর্শ ও ভাবধারা ফিরিয়ে আনার পক্ষপাতী ছিলেন। পরের পয়েন্টস করবে আইনের শাসন প্রতিষ্ঠা। ন্যায় বিচার প্রতিষ্ঠা সুলতানের অত্যাবশ্যক কর্তব্য বলে বারনী অভিমত দিয়েছেন। তার মতে রাজা সর্বদা ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে প্রজাদের জীবন ও সম্পত্তির নিরাপত্তা বিধান করবেন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার পথে যাবতীয় বাধা বিপত্তি তিনি কঠোর হস্তে দমন করবেন। পরের পয়েন্টস করবে বংশ কৌলিন্য। বারনী তার ফতোয়া-ই-জাহানদারি গ্রন্থে ক্ষমতার ব্যবহারকারী হিসাবে সম্রাটের বংশ কৌলিন্যের উপর গুরুত্ব আরোপ করেছেন। তার মতে সম্রাট যদি উচ্চ ও পরাক্রমশালী রাজবংশের হন তবে প্রজাদের মনে উচ্চ ধারণা তৈরি হবে এবং স্বাভাবিকভাবেই তিনি সাধারণ মানুষের শ্রদ্ধা ও আনুগত্য লাভ করবেন। পঞ্চম পয়েন্টস করবে শরীয়তি আইন বিধি। বারনীর মতে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সুলতান শরীয়তি বিধান মেনে চলবে। তবে বারনী স্বীকার করেছেন যে ভারতের মতো সংখ্যালঘু ইসলামিক রাষ্ট্রে শরীয়তি বিধান সর্বাংশে মান্য করা সম্ভব নয়। তাই তিনি
জাওয়াবিদ নামে এক নতুন রাষ্ট্রীয় আইন প্রবর্তনের কথা বলেছেন। ষষ্ঠ পয়েন্টস, সামরিক সংগঠন। বারুণী রাষ্ট্রীয় নিরাপত্তা, প্রশাসনিক সুস্থিতি এবং সাম্রাজ্যের সম্প্রসারণের অত্যাবশ্যকীয় শর্ত হিসাবে দক্ষ, প্রশিক্ষিত এবং অনুগত সেনাবাহিনীর সংগঠনের উপর বিশেষ জোর দিয়েছেন। এবার পয়েন্টস করবে শিল্প ও সংস্কৃতির পৃষ্ঠপোষকতা। জিয়াউদ্দিন বারুণীর মতে সুলতানের অবশ্য পালনীয় কর্তব্য হলো ইসলামীয় সংস্কৃতি এবং তার নিজস্ব উত্তরাধিকার প্রচারের জন্য শিল্প, সাহিত্য এবং স্থাপত্যের পৃষ্ঠপোষকতা করা। নেক্সট পয়েন্টস এবং লাস্ট পয়েন্টস, মন্তব্য। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার প্রেক্ষাপটে জিয়াউদ্দিন বারুণীর অভিমত অনেকাংশে অপ্রশংসনীয় বলে মনে হলেও মধ্যযুগীয় ভারতে সুলতানি রাষ্ট্র ব্যবস্থার প্রেক্ষাপটে তার মতামত নিঃসন্দেহে মূল্যবান। আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তীতে তোমাদের ইতিহাসের দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ সাজেস্টিভ প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।